আল্লাহ বলছে আমি তোমাদের জীবন রোগের নিকটেই অবস্থান করি, ইন্নী কারীবুন। কিন্তু আল্লাহ মক্কা ঘরে অবস্থান করে, কাবা ঘরে অবস্থান করে। আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আমি কাবার নিকটে থাকি। কাবার নিকটে থাকে না, তোমার অন্তরের নিকটে আল্লাহ থাকে, তোমার কলবের নিকটে আল্লাহ থাকে, তোমার নফসের নিকটে আল্লাহ থাকে। তো তুমি কি করতেছ? তোমার কলবের দিকে, নফসের দিকে, অন্তরের দিকে খেয়াল না করে, খবর না নিয়ে তুমি এইখান থেকে, বাংলাদেশ থেকে ৬,০০০ মাইল দূরে যাচ্ছ আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুফিবাদ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু বিষয় ভিত্তিক আলোচনা শোনা এবং করার জন্য আজকে আমরা যে বর্তমানে যে মাসটি চলতেছে, এখন সামনেই জিলহজ মাস, ইসলাম ধর্মের সবচেয়ে বড় যে অনুষ্ঠান, যে মেজাজি হজ এবং হাকিকি হজ, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে। তাই প্রথমেই আমি আমার মুর্শিদের নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আলোচনা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজআলনা বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনান ওয়া ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়া এবং ইজ যখন জাআলনা আমরা নির্বাচন করিলাম, বাইতা ঘরটিকে, মাসাবাতান মিলন কেন্দ্র, লিন-নাসে মানুষদের জন্য, ওয়া আমনান ওয়া এবং আমনান নিরাপত্তা, ওয়া এবং ইয়াত্তাখিযু গ্রহণ করো, মিন হইতে, মাকামে ইব্রাহিমা মুসাল্লান ইব্রাহিমের মাকামকে সালাতের স্থান, নামাজের স্থান হিসাবে। তাহলে নামাজের স্থান মুসাল্লা, নামাজের স্থানকে কি বলে? মুসাল্লা। নামাজের স্থানকে বলা হয় মুসাল্লা। এই মুসাল্লাটা আল্লাহ পাক কি কোনো পাটিকে বলেছে? কোনো কাপড়ের টুকরাকে বলেছে? কোনো পাকা স্থানকে বলেছে? না। আমরা কোরআনুল মাজিদে যদি খেয়াল করি, সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। ওয়াত্তাখিযু তোমরা গ্রহণ করো, মিন হইতে, মাকাম ইব্রাহিম। মাকাম মানে রাজ্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্য থেকে কি? মুসাল্লা। মুসাল্লা শব্দের অর্থ হচ্ছে নামাজের স্থান, সংযোগ যোগাযোগ প্রচেষ্টার স্থান। তো সংযোগ যোগাযোগ প্রচেষ্টার স্থানটা কি? মাকাম ইব্রাহিম। কাপড়ের টুকরা না কইলে আমরা যে কাবা ঘরের ছবি লাগাই না, একটা কার্পেটের মতো একটা জিনিস আমরা বিছাইয়া নামাজ পড়ি, এটা হলো মেজাজি যায় নামাজ, মেজাজি মুসল্লা। কিন্তু হাকিকি মুসল্লা কি? মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হচ্ছে মুসল্লা। এই মাকাম ইব্রাহিম কি? কদম ইব্রাহিম বলে নাই, মাকাম ইব্রাহিম বলছে। এখন আমাদের সমাজের আলেম সমাজেরা এই ইলমে তাসাউফকে, ইলমে লাদুনীকে, এই আধ্যাত্মবাদকে, তাসাউফের বিদ্যাকে ধামা চাপা দেবার জন্য তাহারা মুসল্লা বানিয়ে দিয়েছে কাপড়ের একটি টুকরাকে, অথবা একটা পরিষ্কার পাটিকে, অথবা একটা পরিষ্কার চটকে, অথবা পরিষ্কার একটা স্থানকে। ওইটা মেজাজি মুসল্লা, হাকিকি নয়। এবং সৌদি আরবে আল্লাহর রব্বুল আলামিনের যে মেজাজি কাবা, যেটা বাইতুল হেরেম, মসজিদুল হেরেম, এই মসজিদুল হেরেমে পাশেই
মাকামে ইব্রাহিম আছে। মাকামে ইব্রাহিম কাকে বলে? মসজিদুল হেরেমের পাশে একটি পাথর আছে, যে পাথরের মধ্যে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মুবারকের ছাপ আছে। এইটাকেই বলা হয় মাকামে ইব্রাহিম। আসলে মাকামে ইব্রাহিম ওইটা মেজাজি, এটা হাকিকি নয়, আনুষ্ঠানিক। কারণ ওইটা হইল কদম মুবারকের ছাপ, ইব্রাহিম নবীর কদম মুবারকের ছাপ। পায়ের আরবি হইল কদম। হ্যাঁ, এই যে এই পা, তো পায়ের ছাপ ওইখানে, ওইটা কিন্তু মাকাম না। মাকাম মানে হচ্ছে রাজ্য, একটা রাজ্যকে বলা হয় মাকাম। মানে কদমের ছাপ, এই কদমের ছাপকে মুসাল্লা রূপে যারা হজ করতে যায় তারা সর্বপ্রথম ওইখানে 2 রাকাত নামাজ পড়ে। হ্যাঁ, তো তাহলে হাকিকি মাকামে ইব্রাহিমটা কি? হাকিকি মাকামে ইব্রাহিমটাই হচ্ছে প্রত্যেকটি রসুল এবং ওলিয়ে কামেল। ইব্রাহিমের রাজ্যটাই হচ্ছে ওলিয়ে কামেল, যিনি তিনি মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমে প্রবেশ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং চরিত্র এবং দর্শন যাহার মাঝে উপস্থিত আছে, যেইখানে পাওয়া যায়, সেই রকম একটি মহাপুরুষকে গুরু রূপে মেনে ওইখান থেকে ওই গুরুকে সলাতের মুসাল্লা রূপে গ্রহণ করতে হবে, সলাতের মুসাল্লা রূপে গ্রহণ করতে হবে। এই মাকামে ইব্রাহিম এইটি হচ্ছে আল্লাহর রসুলের রাজ্য, আল্লাহর রসুলের নূরের যে দর্শন আদর্শ, সেটাই মুসাল্লা মাকাম ইব্রাহিম। এখন আমরা ইব্রাহিম নবীর পায়ের ছাপের সামনে তো দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তেছি। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি যায় না? তার মধ্যে অনেক বড় বড় ধনী থাকে, অনেক জ্ঞানী গুণী থাকে, অনেক জান্নেওয়ালা থাকে, আলেম ওলামা থাকে, অনেক বড় বড় ডাকাত চোর থাকে, অনেক বড় বড় লিডার থাকে, থাকে না? বিশ্বের মুসলমান বিশ্বের বড় বড় লিডাররাই তো হজ করবার যায় না? অনেক বড় বড় সুদখোরেরা থাকে, ঘুষখোরেরা থাকে, থাকে না? তাহলে এই ঘুষখোরেরা, সুদখোরেরা, এই বড় বড় চোরেরা, ডাকাইতেরা, এরা যাহারা মুসল্লা গ্রহণ করলো, মুসল্লা গ্রহণ করার পরে তারা আবার চুরি করে কেমনে? হকদারের হক নষ্ট করে কেমনে? হকদারের হক নষ্ট করতে পারে যে মাকামে ইব্রাহিমকে মুসল্লা রূপে, সালাতের মুসল্লা রূপে গ্রহণ করেছে সে? এটা কি সম্ভব? কখনোই না। তাহলে এই মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আপনাকে সব সময় সালাতে থাকতে হবে। তাই যখনই একজন মানুষ সে ইব্রাহিম খলিলুল্লাহর দর্শন যার কাছে আছেন, নূর যার কাছে আছে, ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শ যে মহাপুরুষের কাছে আছে, তার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে, তখনই তিনি এই মাকাম ইব্রাহিমকে মুসল্লা রূপে গ্রহণ করলেন সলাতের জন্য। ওলিয়ে কামেলের কাছে বায়াত হওয়া মাত্রই সে এই ওলিয়ে কামেলকে মুসল্লা রূপে গ্রহণ করলেন সংযোগ যোগাযোগ প্রচেষ্টার জন্য। সালাত আরবি শব্দ, সালাতের ফার্সি হচ্ছে বাংলা নামাজ, আর এই সালাতের বাংলা হলো সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার অপর নামই হচ্ছে সালাত। সালাত করতে হবে রসুলের সাথেই, রসুল যেভাবে বলে সেভাবেই। রসুল ছাড়া অন্য কাহারোর সাথে সালাত করার বিধান কোরআনে নাই। এবং রসুলই হবে সকল নর এবং নারী যারা আছেন, তাহারা যখন রসুলের হাতে হাত দিয়ে বায়াত হবে তখনই তারা হবে আমানু। এই আমানুরাই রসুলের সাথে সালাত, সিয়াম, হজ, কুরবানি, যাকাত পালন করবে। এখন
এই সালাত আমরা যে করি, সালাত করতে গেলে নিয়ত লাগে। তাহলে নিয়ত কাকে বলে একটু জানা দরকার। মনের অবস্থাটিকে নিয়ত বলা হয়, মনের অবস্থানটিকেই নিয়ত বলা হয়। নিয়ত কারে কয়? মনের অবস্থানটিকেই নিয়ত বলা হয়। এই নিয়তের দাঁড়িপাল্লাটি আল্লাহর হাতে। সুতরাং আনুষ্ঠানিক নামাজ তথা ওয়াক্তিয়া নামাজও যদি আল্লাহর নিয়তে হয় তাহলে সেই নামাজ কখনোই লোক দেখানো হয় না। সেই নামাজটা কখনো লোক দেখানো হয় না। এখন তোমার মনের নিয়ত কি? তুমি নামাজ পড়ে জান্নাতে যাইবার চাও, নাকি নামাজ পড়া নিজের নফসকে পবিত্র করতে চাও? তুমি সালাতের মাধ্যমে রবের দিদার চাও না জান্নাত চাও? এখন যারা জান্নাত চায়, নামাজে শুধু জান্নাতের লেগেই পড়ে, তারা ভালো জানে তারা কই যাইব। আর যারা নামাজটা পড়ে নফসের পবিত্রতা অর্জনের জন্য, কলবকে পবিত্র করার জন্য, পবিত্র হওয়ার জন্য নামাজ, পবিত্র হইয়া নামাজ না, পবিত্র হওয়ার জন্য নামাজ, নফসকে শয়তান রূপী খান্নাস মুক্ত করার জন্য নামাজ, কলবকে খান্নাস মুক্ত করার জন্য নামাজ, পবিত্র হওয়ার জন্য নামাজ, পবিত্র হওয়ার জন্য নফসকে খান্নাস রূপী শয়তান থেকে নফসকে খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করবার জন্য রসুলের কাছে বায়াত হইতে হয়। রসুলের কাছে কেন বায়াত হইতে হয়? আপন নফসকে, নিজেকেই খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করার জন্য রসুলের কাছে বায়াত হইতে হয়। নিজের নফসকে পবিত্র করার জন্য রসুলের কাছে বায়াত হইতে হয়। এই নফসটি, এই কলবটি ওযু করার জন্য রসুলের কাছে বায়াত হবে। আর রসুলের কর্ম কি? রসুল আমাদের নফসকে পবিত্র করবে। এইটা কোরআনে আল্লাহ কয়ে দিছে যে ইয়াতুলু আলাইহিম আয়াতি, আপনি তাহাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনান, ওয়ায়ুযাক্কিহিম, তাহাদের নফসকে পবিত্র করেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাহাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দেন, ওয়াল হিকমাতা, এবং আপনি তাদেরকে হিকমত দান করেন। তাহলে আয়াত তেলাওয়াত কে করবে? রসুল। নফসকে পবিত্র কে করবে? আমাদের মুরিদের নফসকে পবিত্র কে কইরা দিব? রসুলি। পবিত্র হওয়ার শিক্ষা কে দিব? রসুলি। কিতাব শিক্ষা দিবে কে? রসুলি। অন্য কেউ কিতাব শিক্ষা দিতে পারবে না। অন্য যারা বলে আমরা কিতাব শিখাই, তারা বই পড়া শিখায়, ভাষা পড়া শিখায়, কিতাব শিখাইতে পারে না। কিতাব শিখাই বলল রসুল, কিতাবের শিক্ষা দেবে রসুল। কোরআন বলছে রসুল সর্বকালে, সর্বসময়, সর্বযুগে বহমান এবং চলমান। আল্লাহ সূরা ইব্রাহিমে বলছেন, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, যে আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আমার রসুল প্রেরণ করি আমার নিদর্শন বর্ণনা করার জন্য। তাই আল্লাহ বলছেন ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিন লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন রসুল হিকমত দান করবে। তাহলে হিকমত কে দান করবে? রসুল। কিতাবকে শিক্ষা দেবে রসুল। নফসকে, মুরিদের নফসকে, সাহাবের নফসকে পবিত্র করবে কে? রসুল। সাহাবী এবং মুরিদকে আয়াত তেলাওয়াত করে কে শোনাবে? রসুল। কোন মোল্লা মুন্সির কথা কোরআন বলে নাই। কোন মোল্লা মুন্সি আয়াত তিলাওয়াত করে শোনাইতে পারে না। সে ভাষা শোনাইতে পারে, কোরআনের মেজাজি আয়াত তিলাওয়াত করে শোনাইতে পারে, কিন্তু হাকিকি আয়াত নিশানি তিলাওয়াত করে শোনাইতে পারে না। কোরআন বলতেছে, এটা আমার কথা না। তোমরা কোরআন পড়ো, যদি দলিল লাগে দিবা, অসুবিধা কি? কোরআন তো স্পষ্ট, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে অস্পষ্টতা নাই। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, আগমন করেছিলেন, করেছেন, করতেছেন
নূরে মোহাম্মদ সর্বকালে সর্বসময়ে বিরাজমান। রসুল নূরে মোহাম্মদ নিয়েই বিরাজমান থাকেন। প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহর রসুল আছেই। এই আল্লাহর রসুলকে যারা অস্বীকার করে তারাই তো জালিম, তারাই তো কাফির, তারাই তো বেঈমান। এখন রসুলকে অস্বীকার করে এখন ধর্মীয় যাজকরা নিজেদের ইচ্ছামতো ধর্ম প্রচার করে। তাই তারা শিক্ষা দিতে পারে না নবী কাকে বলে, রসুল কাকে বলে, ওলি কাকে বলে, ইমাম কাকে বলে, নিয়ত কাকে বলে, সালাত কাকে বলে, হজ কাকে বলে, কুরবানি কাকে বলে, যাকাত কাকে বলে। এখন এই নিয়তের যে দাড়িপাল্লাটি, এটা তো আল্লাহ স্বয়ং আল্লাহর হাতে। সুতরাং আনুষ্ঠানিক নামাজও যদি আল্লাহর নিয়তেই হয় তাহলে সেই নামাজ কখনোই লোক দেখানো নামাজ নয়। দেখেন, সঠিক নিয়তে যদি অনুষ্ঠানও করেন সেটাও আল্লাহর দরবারে গ্রহণ হবে না কি বলে। এখন আমাদের সমাজে যে প্রচলিত আনুষ্ঠানিকতা সেইগুলো তো পালন করতেছে না, সেগুলো পালন করতেছে না। মানে প্রচলিত আনুষ্ঠানিকতা সেইগুলো ঠিক মতো পালন করে না, ওগুলোর মধ্যেও মানুষ ফাঁকি দেয়। হাকিকিটা তো করতেই চায় না। হজের মাস সামনে, জিলহজ মাস হজের মাস। এখন মানুষ হজে যাচ্ছে, হজের উদ্দেশ্যে সৌদি আরবের মসজিদুল হেরেমে যাচ্ছে, আর মেজাজি হজে যাচ্ছে। মেজাজি হাজিরা মেজাজি কাবায় মেজাজি হজে যাচ্ছে। আনুষ্ঠানিক হাজিরা আনুষ্ঠানিক কাবায় আনুষ্ঠানিক হজ করতে যাচ্ছেন, তাহারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। আবার অনেক সাধক যারা আছেন তারা নির্জনে নীরবে একদম একাগ্র চিত্তে হাকিকি হজে হাকিকি কাবার সামনে উপস্থিত হয়ে হাকিকি কাবা তোয়াফ করে হাকিকি হজের মধ্যেই আছেন। তাই আল্লাহ রব্বুল আলামিন ইসলামের ভিতরে আমাদের দিনের মধ্যে দুইটা দিক রেখেছেন, একটা জাহের একটা বাতেন, একটা বাহির একটা ভেতর, একটা প্রকাশ একটা গোপন। তাই আল্লাহ কোরআনে বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আমি আদি, আমি শেষ, আমি প্রকাশ, আমি গোপন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের ভেতর বাহির রাখছে। হজেরও ভেতরের দিক আছে, বাহিরের দিক আছে। আমি সবসময় বেশিরভাগ মূল দর্শন নিয়ে কথা বলি, আনুষ্ঠানিকতাটা নিয়ে কথা কম বলি, কারণ আমার আলোচনাগুলো সবার জন্য নয়। যাহারা আমার আলোচনা মনোমতরা আপনারা এড়ায় যাইতে পারেন, আমি কাউকে জোর করি না। আমি কোরআনের মূল দর্শনটি তুলে ধরার চেষ্টা করি। সবাই আনুষ্ঠানিকতা বলে, আমি বাবা জাহাঙ্গীরের বাণী থেকে এই নিয়ত কাকে বলে বললাম, যে মনের অবস্থানটিকেই নিয়ত বলা হয়। এটা বাবা জাহাঙ্গীরের বাণী, আমার দয়াল মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবা বলেছেন। হ্যাঁ, তো হজ কাকে বলে যদি প্রশ্ন করি, হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হইল অনু অনু করিয়া খুটিয়া খুটিয়া দেখার অপর নাম হইল হজ। হজের অপর নাম কি? একদম খুটিয়া খুটিয়া দেখা, অনু অনু করিয়া দেখার অপর নামই হজ। হজ শব্দের অর্থ খুটিয়া খুটিয়া দেখা। দেখো না, হাজিরা কাবা করে গেলে 7টা তো পাক দেয়, 7 পাক দেয়, তোয়াফ করে, তাই না? এই 7 পাক কেন দেয়? আল্লাহর ঘরকে কেন্দ্র করে, আল্লাহর ঘরের চতুর্দিকে, কাবাকে মাঝখানে রেখে সামনে রেখে চতুর্দিক দিয়ে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এইভাবে তারা নাত পড়ে, হামদ পড়ে। এইটা 7 বার কেন ঘুরে? 7 বার ঘোরার হাকিকি দর্শনটি হইল, মানুষ সৌদি আরবের
মক্কা নগরী মসজিদুল হেরেম সেইটি ইট বালু পাথর সিমেন্ট দিয়ে একটি দেয়াল, 4 দেয়াল, তার মধ্যে একটি কালো গিলা রাখা। এই কাবাকে আল্লাহর নবীগণ তৈরি করেছেন, আল্লাহর নবীগণ তোয়াফ করেছেন, এর জন্য মর্যাদাবান তিনি। এবং আল্লাহর নবী দোয়াও করেছেন যেন কিবলা হিসেবে এটাকে গ্রহণ করা হয়, এর জন্য এটা খুব মর্যাদাবান এই কাবা। তো ঠিক অনুরূপভাবে আল্লাহ যে কাবাটা বানাইছে ওই কাবাটা কিন্তু আল্লাহর নবীগণ তৈরি করছেন। আর আল্লাহ যে কাবা বানাইছে সেই হাকিকি কাবাটা হইল মানুষের অন্তর, কলম, মানুষের অন্তর। মেজাজি কাবা ঘরের ভিতরে শয়তান নাই, কারণ মেজাজি কাবাটা তৌহিদে বাস করে। মেজাজি কাবা ভেতরে শয়তান থাকে না, কারণ মেজাজি কাবাটা তৌহিদে বাস করে। আবার মেজাজি কাবাটা আনুষ্ঠানিক কাবাটা কিন্তু এটা ইট বালি দিয়ে তৈরি। এই সমস্ত কিছু ইট বালি পানি পাথর সব তৌহিদে বাস করে। ওইটার যে একটা গিলাপ কাপড়ের সেইটাও তৌহিদে বাস করে। এর জন্য কারণ মেজাজি কাবার নফসও নাই, রুহও নাই, এবং যার নফস এবং রুহ নাই তার মধ্যে শয়তান থাকার প্রশ্নই আসে না। আর কোন বস্তুর মধ্যে আল্লাহ থাকে না জাতরূপে। আল্লাহ জাতরূপে কিন্তু বস্তুর মধ্যে থাকে না। আল্লাহ জাতরূপে কয় জায়গায় থাকে? 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। আল্লাহ জাতরূপে থাকে কোথায়? 1 নম্বর হচ্ছে লা মাকাম, 2 নম্বর হচ্ছে মানুষের অন্তর এবং জিনের অন্তর। দলিল কোথায়? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। কিন্তু আল্লাহ কইলে কয় নাই যে নাহানু আকরাবু ইলাইহি মসজিদুল হেরেম, মক্কা কাবা, এটা কিন্তু বলে নাই। কাবার কথাও বলে নাই, মসজিদুল হেরেমের কথাও বলে নাই। আল্লাহ বলছে আমি তোমাদের জীবন রোগের নিকটেই অবস্থান করি, ইন্নী কারিবুন। কিন্তু আল্লাহ মক্কা ঘরে অবস্থান করে, কাবা ঘরে অবস্থান করে। আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আমি কাবার নিকটে থাকি। কাবার নিকটে থাকে না, তোমার অন্তরের নিকটে আল্লাহ থাকে, তোমার কলবের নিকটে আল্লাহ থাকে, তোমার নফসের নিকটে আল্লাহ থাকে। তো তুমি কি করতেছ? তোমার কলবের দিকে, নফসের দিকে, অন্তরের দিকে খেয়াল না করে, খবর না নিয়ে তুমি এইখান থেকে, বাংলাদেশ থেকে 6000 মাইল দূরে যাচ্ছ আল্লাহকে রাজি খুশি করার জন্য। সেইটা যদি মনের নিয়ত সঠিক হয় ওইটাও কবুল হবে আল্লাহর দরবারে। কিন্তু আল্লাহ থাকে জাত রূপে, লা মাকানে। ওই কাবা ঘরের নিকটে আল্লাহ আছে সিফাত রূপে, জাত রূপে না। এর জন্য কাবা ঘরে কেউ আল্লাহরে দেখে নাই। কোন নবী কাবা ঘরে আল্লাহকে দেখে নাই। মুসা নবী আল্লাহরে তুর পাহাড়ে দেখছে, কোরআন তার দলিল। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন হেরা পর্বতে। মা মরিয়ম আল্লাহকে দেখেছেন মেহরাবে। রুহুল আমিনের দেখা পাইছে আল্লাহর রসুল কোথায়? হেরা পর্বতে। এর জন্য আমরা দেখি আল্লাহর ঘর মসজিদুল হেরেম, কাবা ঘর, সেখানে আল্লাহর কোরআনের 6236 আয়াতের একটি আয়াতও নাজিল হয় নাই, একটি আয়াতও নাজিল হয় নাই। কিন্তু হেরা পর্বতে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আগমন করলেন এবং কোরআনের প্রথম সূরার প্রথম 5টি আয়াত হেরা পর্বতে নাজিল হলো। তাই আমার মুর্শিদ কিবলা আলম কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় যদি রসুল খোদা পেত, কাবায় যদি খোদা পেত রসুল হেরা গুহায় না যেত। কাবায় যদি খোদা পাইত আল্লাহর রসুল, তাহলে হেরা পর্বতে আল্লাহর রসুল যাইতো না। কাবায় খলিলে যদি খোদা পেত রসুল হেরা গুহায়
না যেত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। এর জন্য এখন সেই কাবা ঘরটি যে তুমি কোন কাবা আল্লাহ তৈরি করলো, তাইলে আল্লাহ তৈরি করছে মানুষের অন্তর কলব নামক কাবা। একটি পবিত্র মানুষ, একজন মুমিন, একজন ওলিয়ে কামেল, একজন পবিত্র মানুষ, একজন খান্নাস রূপী শয়তান মুক্ত মানুষ, সে নিজেই হাকিকি মসজিদ, হাকিকি কাবা। হাকিকি মসজিদকে খান্নাস রূপী শয়তান মুক্ত একটি নফসি হচ্ছে হাকিকি মসজিদ। খান্নাস রূপী শয়তান মুক্ত একটি মানুষই হচ্ছে হাকিকি মসজিদ। আর এই মসজিদ, হাকিকি মসজিদটি কখনোই সালাত কায়েম ছাড়া, সিয়াম পালন ছাড়া, হজ করা ছাড়া এই হাকিকি মসজিদ নির্মাণ করা যায় না। এই জন্য কোরআনে বলছে তোমরা মসজিদ নির্মাণ করো। তাহারাই মসজিদ নির্মাণ করতে পারে যাহাদের সালাত কায়েম হয়ে গেছে, যাকাত আদায় হয়ে গেছে। সালাত কায়েম হলে, যাকাত আদায় হলেই খান্নাস রূপী শয়তান কলব থেকে বাহির হয়ে যায় অথবা মুসলমান হয়ে যায়, তখনই সেই ব্যক্তিটি হাকিকি মসজিদ হয়ে যায়, তার দিলটি হাকিকি মসজিদ হয়ে যায়। সেই হাকিকি মসজিদেই আল্লাহ রব্বুল আলামিন অবস্থান করে। আর ওই হাকিকি মসজিদকেই বলা হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ। বুঝছ? ইট পাথরের মসজিদ সেটা মেজাজি। সেই মসজিদের ভিতরে শয়তান থাকে না। ওই মসজিদটাও তৌহিদে বাস করে। শয়তান কোনখানে থাকে? মানুষের কলব নামক স্থানে, অন্তরে। সৃষ্টি জগতে কোথাও শয়তান থাকার কোনো অধিকারই নাই। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সৃষ্টি রাজ্যের কোথাও থাকার পারমিশন দেন নাই, কোথাও না। গাছে মাছে, জমিনে আসমানে, পাহাড়ে পর্বতে, নদী নালায়, ঘরে বাইরে, বাথরুমে, কোথাও শয়তান থাকে না। শয়তান থাকার স্থান এই সৃষ্টি জগতেই আল্লাহ দিছে দুইটা জায়গা নির্দিষ্ট করে। একটি হইল মানুষের অন্তর, আর একটি হইল জিনের অন্তর। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মাকামে সুদূরের মধ্যে, জিনের মাকামে সুদূরের মধ্যে এই শয়তান অবস্থান করে। যে সমস্ত মৌলবী মুন্সিরা বলে শয়তান ঘরে থাকে, বাথরুমে থাকে, গাছে থাকে, মাছে থাকে, জমিনে থাকে, হ্যাঁ, তাল গাছে, গাব গাছে, বট গাছে শয়তান থাকে, এই সমস্ত মোল্লা মুন্সিরা সম্পূর্ণ অজ্ঞ কোরআনের দৃষ্টিতে। তারা জানেই না যে শয়তানের অবস্থান কোরআন কি বলেছে। তারা হাদিস খুঁজে আর মৌলবী সাব্য কিতাব খুঁজে, কোরআন পড়ে না। আজগবি শরীফ পইরা আর হাদিস শরীফ পইরা। কোরআনকে অনেক ক্ষেত্রে হাদিস দিয়ে ঢাকা হয়েছে, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। কারণ আধ্যাত্মবাদকে গোপন করার সবচেয়ে বড় হাতিয়ারই হচ্ছে ওয়াহাবিদের কাছে হাদিস, কোরআন না। কোরআনের পাতায় পাতায় আধ্যাত্মবাদের কথা আছে, ইলমে তাসাউফের কথা আছে, ইলমে লাদুনির কথা আছে। তাহলে তুমি কোন কাবায় তওয়াফ করবা? দিল কাবায়। 7 বার যেরকম মসজিদুল হেরেমে তওয়াফ করতেছ, আর তোমরা তাকবীর পড়তেছ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই যে পড়তেছি আমরা, তাহলে ওইখানে আমরা 7 বার না 70,000 বার বললেও শয়তানের দেখাও পাবো না, আল্লাহর দেখাও পাবো না। কেন? ওইখানে আল্লাহ জাতরূপে থাকেন না, শয়তানও জাতরূপে থাকেন না। মক্কার মিনাতে যে শয়তান থাকে সেই শয়তান হইল প্রতীকী শয়তান, মেজাজি শয়তান। মানুষ সেই শয়তান তৈরি করছে ওইখানে।
হ্যাঁ, মানুষ ইট, রড, পাথর, সিমেন্ট, বালি, পানি মিক্স কইরা হ্যাঁ ফ্রেম বানাইয়া 3টা খাম্বা বানায় দিছে, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। আবার এই মেজাজি হাজিরা যাইয়া মেজাজি হাজি গো অন্তরে শয়তান, হাকিকি শয়তান রে লইয়া, হাজির অন্তরে শয়তান বইয়া রইছে, মেজাজি হাজির অন্তরে হাকিকি শয়তান রে লইয়া মেজাজি শয়তান রে ঢিলাইবার লইছে পাথর দিয়া। ওই মেজাজি হাজির হাতটাও তৌহিদে বাস করে, যেই পাথরটা ফেকে ওই পাথরটাও তৌহিদে বাস করে, যেই পাথরে খাম্বায় ফেকতাছে ওই খাম্বাটাও তৌহিদে বাস করে। ওই খাম্বার মধ্যে শয়তান নাই, শয়তান আছে ওই হাজির অন্তরে। এখন হাকিকি শয়তান রে কলবের মধ্যে লইয়া মেজাজি শয়তান রে ইচ্ছা মতো ঢিলাইবার লইছে, জোশে ঠেলায় করে কি পায়ের জুতা খুলে ফেকা মারে, ওই জুতাও তৌহিদে বাস করে। হ্যাঁ, বাস খালি তৌহিদে বাস করে না, হাজির অন্তর। এর জন্য তুমি মেজাজি শয়তানকে যেভাবে ঢিলাও ওইখানে ওইটি শয়তান না। বিষয়টা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলে নবী ইসমাইলকে এবং রসুল ইসমাইলকে কুরবানি করতে গেলেন, তখন ইব্রাহিম নবীকে ওইখানে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছিল মানুষ রূপ ধারণ করে। যে কোনো মানুষই ওইখানে কুরবানি করার বিপক্ষে ছিল, যে ছেলেকে কিভাবে কুরবানি করে। তখন ইব্রাহিম নবী তারে পাথর ফেকছিল। এখন যে জায়গাগুলোতে দাঁড়ায়া ওই মানুষরূপী শয়তানটা বাধা দিছিল, ওই জায়গাটাকে ঘৃণা প্রদর্শনের জন্য 3টা পিলার খাড়া করা রাখছে, জীবনে জানি কোনো মানুষের পাও ওই শয়তান যে জায়গায় খাড়াইছে এই জায়গায় না পড়ে। মানে শয়তানকে ইসলাম কেমন ঘৃণা করছে দেখো, যে জায়গায় শয়তান খাড়াইছে ওই জায়গায় পাথর মারণ লাগবে, এত ঘৃণা শয়তানকে ইসলাম করছে। এবং ওই জায়গায় জানি মানুষ, পৃথিবীর কোনো মানুষের পাও না পড়ে, তার জন্য ওই জায়গাটাকে সংরক্ষণ কইরা পিলার বানায়। তারে কেমন ঘৃণা করতে হইব? মানুষ তো শয়তানরে ঘৃণা করে না, মানুষ শয়তান শয়তান বলছে না কোরআনে, আবার বলছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাইলে তুমি শয়তান তওয়াফ করবা কোথায়? দিল কাবাতে, কলবেতে। এই আপন মুর্শিদ তাকে রসুল রূপে মেনে তার হাতে হাত রেখে বায়াত হয়ে তার ধ্যান খেলে থেকে তোমার হৃদয় নামক কাবার ভেতরে, হৃদয় নামক কাবা এরিয়ায় শয়তান আছে কিনা সেইটা তুমি খুঁটিয়া খুঁটিয়া দেখবা, বারবার তওয়াফ করবা যে তোমার অন্তরে শয়তানের ধোঁকা চলতেছে কিনা, তোমার কলবের মধ্যে শয়তানের ধোঁকা চলে কিনা, তোমার কলব শয়তানের ধোঁকায় পড়ে কিনা, তোমার কলব শয়তানের ওয়াসওয়াসায় পড়তাছে কিনা, তোমার কলব সে শয়তানের ইচ্ছা মতো চলে কিনা, তুমি শয়তানের ইচ্ছা মতো চলো কিনা। তখন ওই যে তুমি শয়তানের ধোঁকা যেন না পড়ে, তখন শুধু তুমি ওই যে তোমার মুর্শিদ রূপী যে প্রভু তাকে ডাকবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি তোমার ইন্নাল হামদা, আমি আপনার প্রশংসা করি, অন্নেমাত আপনার নিয়ামতেরও প্রশংসা করি, লাথাওয়াল মুলক লা শারীকা লা, এই সমস্ত মুলক এবং আপনার কোনো শরীকও নাই মাওলা। এই যে সব সময় নিরিকে বরজকে তাসাব্বুরে গুরুর ধ্যান, রসুলের ধ্যান রেখে কাবাটা তওয়াফ করো, শয়তান পাইবা না। যখন মক্কায় শয়তান কাবা ঘরে পাও নাই, দেখবা কাবায় শয়তান নাই, সঙ্গে সঙ্গে কি করবা? দৌড়ায়া সাফা আর মারওয়ায় যাইবা, হ্যাঁ আবে জমজম পান করবা। সাফা মারওয়া কেন যাইবা? তাইলে একটু বলতে হইব। এখন হজ বিষয়টি কি? তাইলে হজের মূল দর্শনটি কি? ষড়রিপুর বন্ধন হইতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হইল হজের দিকে অগ্রসর হবার সুন্দর। ষড়রিপুর যে বন্ধন, যে বন্ধন, কাম ক্রোধ লোভ হিংসা মোহ মায়া মাৎসর্য, যে এই ষড়রিপুর বন্ধন হইতে মুক্তি লাভের প্রচেষ্টা করার অপর নামই ওই দিকে অগ্রসর হওয়ার অপর নামই হলো হজ।
আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ। হজ কি? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নাম হচ্ছে হজ। বুঝছ? তুমি যদি হজ করো, হাজি হও, বিশ্বাস করো, তোমার মধ্যে আল্লাহর সমস্ত গুণ থাকবে। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার অপর নামই হইল হজ। এখন এইটা বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার দয়াল মুর্শিদ, যে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামটি হচ্ছে হজ। এই হজ বিষয়টি অত্যন্ত জটিল বিষয়। এই হজের পরিপূর্ণতা লাভ করা যায় ধ্যান সাধনার, মুরাকাবা, মুশাহেদার ধৈর্য সহকারে থাকতে পারলে। মুরাকাবা মুশাহেদা ছাড়া হজ পালন করতে পারবা না। বুঝছো বাবা? হজ পালন করতে গেলে মুরাকাবা মুশাহেদাটা করতে হবে ধৈর্য সহকারে। তুমি যে ষড়রিপুর বন্ধনে আছো, এই ষড়রিপুর বন্ধনটিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে এবং ইহা ধীরে ধীরে অভ্যাসে মাধ্যমে ধ্যান সাধনাটি করে যেতে হবে। বুঝছো? ষড়রিপুর বন্ধনটিকে উৎসর্গ করতে হইব। অনেক ষড়রিপুর বন্ধন উৎসর্গ করা পারো নাই, কিন্তু হজ করে আইছ, হজ করে নাম দিছ আল হাজ, হাজি। 5 ওয়াক্ত নামাজ পড়া কেউ লেখে না নামাজি জুয়েল, নামাজি মোহাব্বত, নামাজি সেলিম, নামাজি সুলতান লেখে না। লক্ষ টাকা দিয়া কিংবা 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা তো গরু কুরবানি কইরেও কেউ নামের আগে লেখে না যে কুরবানিকারী সেলিম, কুরবানিকারী মোহাম্মদ, কুরবানিকারী জুয়েল, কুরবানিকারী সুলতান লেখে না। কিন্তু হজ করলে নামের আগে লেখে আল হাজ। আল হাজ, হাজি যিনি, তিনি সম্পূর্ণ আল্লাহর গুণে গুণান্বিত এবং আল্লাহর দিদার প্রাপ্ত। হাজি মানেই হচ্ছে একটি নবজাত শিশুর মতন পুত পবিত্র, লোভ মোহ কামনা বাসনা মুক্ত, একটা একদম 2 দিন 3 দিনের শিশু যেরকম লোভ মোহ কামনা বাসনা হিংসা রাগ অহংকার মুক্ত, ঠিক একজন হাজি এইরকম মাসুম হয়ে যায়। আপনারা এইরকম হাজি দেখছেন চোখে? মাসুম হাজি হজ করে লাগে জানে আরো পাজি হয়ে যায়। হজ করলে আরো বেশি পাজি হয়, কিন্তু হজের এটা না তো। তা আপনি কাবা ঘর তোয়াফ করছেন, খান্নাস মুক্ত হয়েছে, তখন আপনি কি করবেন? যদি আপনার কোনো থাকে সাফার মারওয়ায় যাবেন। সাফা শব্দের অর্থ শুদ্ধতা, মারওয়া শব্দের অর্থ হল নির্মলতা। এই সাফা মারওয়ায় হাজিরা দৌড়ায়, বুঝছেন বাবা? এখন এই সাফা মারওয়ায় গিয়ে শুদ্ধতা এবং নির্মলতা অর্জন করতে হবে। নফস শুদ্ধ হবে, নফস শুদ্ধ হলে নির্মলতা আসবে। তারপর সে যাবে আরাফার ময়দানে, তাই না? আরাফার ময়দানে সে অবস্থান করবে। আরাফার ময়দানে কি হয়েছিল? আদি পিতা এবং আদি মাতা বাবা আদম এবং মা হাওয়া মিলন হয়েছিল। ওইখানে তো আদম নবী অপেক্ষা করছে, মা হাওয়া, তারা। আমরা তো ওই সুন্নত পালন করতেছি। মহানবীর সুন্নত তো আরাফায় না, মহানবীও আদম নবীর সুন্নতটা পালন করছে। সাফা মারওয়ায় কেন দৌড়াই? কারণ এইখানে মা হাজেরা দৌড়াইছে হযরত ইসমাইল নবীকে পাহাড়ের উপরে রাইখা জমজম কূপের নিকটে রেখে। জমজম কূপটা যেখানে, এইখানেই
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের লাথিতে, তার পায়ের লাথিতে, এই সামনে ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ হয়েছে। কি হয়েছে বাবা? ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ হয়েছে। জমজম এইটা হিব্রু ভাষা, এটা আরবি ভাষা না। জমজম কূপের পানি খাও না, পবিত্র পানি পান করি না আমরা, দাঁড়ায় খাওয়া শূন্য। জমজম শব্দের বাংলা অর্থ হইল থামো থামো, বুঝছ? থামো থামোরে হিব্রু ভাষায় বলা হয় জমজম। মানে ইসমাইল নবী এবং মা হাজেরা যখন এই কাবা মক্কায় গেলেন তখন প্রচণ্ড পিপাসিত ছিলেন। আশেপাশে তাদের পান করার মতো পানি ছিল না। তখন মাও পিপাসিত, ছেলেও পিপাসা, পানি খুঁজতা ছিল যে কোথাও পানি পাওয়া যায় কিনা। তো ইসমাইল নবীকে যেখানে বর্তমানে আবে জমজম কূপ, সেইখানে শোয়া রেখে তিনি কি করলেন, এই পাহাড়ের মধ্যে, ছোট্ট পাহাড় সাফা এবং মারওয়া, এই দুইটা পাহাড়ের চূড়ায় উঠলেন। কারণ উঁচা জায়গায় উঠলে নিচে কোনখানে কি আছে সেটা দেখা যায়। আর মরুভূমিতে যেখানে পানি আছে ওই পানির এরিয়া হলো উপরে পাখি ঘুরে, এই যে ঈগল পাখি এরা ঘুরে পানিকে কেন্দ্র করে যেখানে পানি আছে। তো মা হাজেরা দৌড়ায়া ছেলেকে তো এখানে রাখছে। এখনকার মতো এত সাফ সুতরা, এত সিকিউরিটি তো ওই সময় ছিল না। ওই সময় ভয় ছিল যে হিংস্র পশু, হিংস্র জানোয়ারের যে কোন সময় এসে শিশু বাচ্চাকে আক্রমণ করে। এর জন্য মা হাজেরা কি করছে, সন্তানকে শোয়ায়া থুয়া দৌড়াইয়া সাফা পাহাড়ে উঠছে, সাফা নামক পাহাড়ে, যে কোথাও দেখা, ওইখানে দেখে নাই। আবার ওইখান থেকে ঢালু জায়গা দৌড়াইয়া নামছে স্পিরিটে, যে কারণ সন্তানকে দেখা যাচ্ছিল না, এর জন্য দৌড়ায় নামছে। আবার যখন উপরে উঠছে আস্তে আস্তে উঠছে, কেন ওই সময় সন্তানকে দেখছে চতুর্দিকে কোথাও পানি আছে কিনা, পানি নাই। যখন ফেরত আসছে আইসা দেখে সন্তানের পায়ে, ওই যে ছোট্ট বাচ্চা, সে যখন ওই যে পায়ের লাথি দেয় না, এই যে গোড়ালি দিয়া পায়ের, এই গোড়ালি দিয়া লাথি দিছে, ওইখান থেকে পানি ফোয়ারা, পানি উঠতেছে। আরে তখন পানি ওইখান থেকে দাঁড়াইয়া মা হাজেরা এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম দুইজনেই পান করছেন। পান করার পরে দেখে যে এমনভাবে পানি উঠতেছে, এই পানি যদি বন্ধ না হয় তাইলে তো এই কাবা এরিয়া ডুবে যাইব। তখন মা হাজেরা বলছে জম জম, মানে জম জম, এটা হলো হিব্রু ভাষা, এটার বাংলা হলো থামো থামো। পানিকে বলছে মা হাজেরা জম জম, থামো থামো, পানি থাইমা গেছে। ও বাবা, মা হাজেরা তো নবী না, নবী তিনি, রসুলও না, তিনি হলেন ওলি, নবীর মা, নবীর মা, রসুলের মা, নবীর স্ত্রী, তিনি ওলি। তো মা হাজেরা সন্তানের জন্য পানি খুঁজতে গিয়ে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াইছে। আপনি কি মনে করে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াইতেছেন? হাজী সাহেব একটু বলেন, বলেন। তখন উত্তর আসবে, আমি মা হাজেরার সুন্নত পালন করতেছি। তাহলে সাফা মারওয়া দৌড়ানো মা হাজেরার সুন্নত। এই সালাফি ওয়াহাবিরা নিজেরাও জানে না যে তাহারা মনের অজান্তে ওলির সুন্নত পালন করতে আছে, তারা মনের অজান্তে রসুলের সুন্নত পালন করতে আছে, নবীর সুন্নত পালন করতে আছে। সাফা মারওয়া না পা দৌড়ায় আয় আহেন, ওলি মানবেন না, মানবেন না, মানায় ছাইরে দিব কোথায়? ওয়াহাবি সালাফিরা তো ওলি মানতাছেই, জানে না হেজলি মানে কি রে। সাফা মারওয়া দৌড়াইতো, আবে জমজমের পানি খাইতো, ওলি পান করছে, ওলি আবে জমজম কুপেরে বন্ধ করছে, ওলি সাফা মারওয়ায় দৌড়াইছে। ওলি যাইয়া বয়া ছিল কোথায়? ওই আরাফার ময়দানে। তারপরে আরাফার ময়দান থেকে তুমি মুজদালিফায় গেলা, মুজদালিফায় যায়া তুমি মিনায় গেলা, মিনায় কুরবানি করবা। মিনায় কুরবানি করে, তাই না? সামনে কুরবানির ঈদ, আমরা কুরবানি করি না, পশু কুরবানি করে, তাই না? কি নবীর সুন্নত পালন করে। মানুষ নবীর সুন্নত পালন করতে পারে না।
আমি জাবের বললাম, আমি একটু ভাঙ্গা বলুন। নবীর সুন্নতকে পালন করে, সবাই নবীর অনুকরণ করে, অনুসরণ করে না। নবী যেই রকম দাড়ি রাখছে, আমাদের মানুষেরা নবীর ওই রকম দাড়ি রাখে। নবী যেই রকম টুপি পরছে ওই রকম টুপি পরে। নবী যেই রকম জুব্বা পরছে ওই রকম জুব্বা পরে। রসুল যেই রকম যে পায়ের টাকনুর উপরে জামা পরছে ওই রকম পরে, তাই না? রসুল মেসক করছে, মেসক করা সুন্নত, ওই মেসকও করে, তাই না? নবী যা করছে তাই করে। এটা কি অনুসরণ হয়েছে না অনুকরণ হয়েছে? নবীর মতো দাড়ি তো রাখছেন, নবীর মতো মিথ্যা না বইলা থাকতে পারেন? নবী তো জীবনও মিথ্যা কথা কয় নাই। মিথ্যা না বলা হইল রসুলের সুন্নাত, নবীর সুন্নাত। মানুষকে না ঠকানো নবীর সুন্নাত। মানুষের সাথে প্রতারণা না করার নাম হইল নবীর সুন্নাত। এটি সুন্নাত। আর যেগুলো বললাম দাড়ি, টুপি, জুব্বা, মেসওয়াক, এগুলো লেবাস, সুন্নাত না। নবীর সুন্নাত পালন কই থেকে করবেন আপনারা? আমানু আর মুমিন ছাড়া নবীর সুন্নত পালন করতে পারে না তো। নবীর সুন্নত হেরা পর্বতে গিয়ে 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে মুরাকাবা মুশাহেদা করা, এটা সুন্নত। নবীর সুন্নত কি? অন্যের হক মেরে না খাওয়া। নবীর সুন্নত আমানত রক্ষা করা। নবীর সুন্নত আমানত খেয়ানত না করা। কোন নবী রাসূল নবীর সুদ ঘুষের সমর্থন করে নাই। সুদখোরের বিরোধিতা করা নবীর সুন্নত, ঘুষখোরের বিরোধিতা করা নবীর সুন্নত। অনেক সুদখোর ঘুষখোরের বিরোধিতা করে মোল্লা মুন্সিরা না, বিরোধিতা করে পীর মাশায়েখ গো। এক ওয়াজে দেখবেন খালি পীরের গো বদলাম, মাজারের বদলাম, খালি ওলি আল্লাহ গো বদলাম। হ্যাঁ, ওলি আল্লাহরা কি খায়, ওলি আল্লাহরা কি বিদ্যে হেগিনালে আলোচনা, কিন্তু সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কোনো কথা নাই। আছে নাই? আত্মসাৎকারী যে এতিমের হক মাইরা খায়, গরিবের হক মাইরা খায়, আত্মীয় স্বজনের হক মাইরা খায়, জনগণের হক মাইরা খায়, মানুষের হক মাইরা খায়, তার বিরুদ্ধে দাঁড়ানোর নাম হচ্ছে নবীর সুন্নাত। তার বিরুদ্ধে দাঁড়ানোটাই হচ্ছে নবীর সুন্নাত। কে নবীর সুন্নাত পালন করে? বলৎকারের বিরুদ্ধে কথা কওয়া নবীর সুন্নাত। আজ পর্যন্ত তো কেউ দেখলাম না যে পল্টন ময়দানে কিংবা বাইতুল মুকাররমের গেটের সামনে বলৎকারের বিরুদ্ধে একটি কথা বললেন। যে মঞ্চে সে করুক, অন্যায়ের বিরুদ্ধে তো কথা বলবেন, কেন বলেন না? মজুদকারীর বিরুদ্ধে কথা বলে না, বলে না। যদি বিরুদ্ধে কথা বলে সরকারের, ওইটা রাজনীতি বক্তব্য দেয়। সরকার তো জনগণ দিয়াই, তাই না? আগে জনগণের ঠিক করেন। আমারই ভাই আপনারই ভাই, আমারই চাচা আপনারই চাচা, হয়তো আমারই ফুপা আপনারই ফুপা, আমারই খালু আপনার খালু, তারাই ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, তারাই এতিমের হক মাইরা খাইতেছে, আমাদের আত্মীয় স্বজনরাই তো খাচ্ছে। তো তারা শুধরাইলে তো সবাই শুধরাই যাইব। ব্যক্তি যেই পর্যন্ত শুধরাবে না, রাষ্ট্র কি তাকে শুধরাইতে পারবে? পরিশুদ্ধ ব্যক্তি থাকতে হবে। এর জন্য মানুষ ডরাইব কই থেকে? এখন মৌলবী সাহেবরা কইবেন আপনি সুদ খান, ঘুষ খান, জিনা করেন, যাহাই করেন, কোনো অসুবিধা নাই, শুধু নামাজটা ঠিক রাখেন। তাহলে ডরাইব কই থেকে? এরাই তো এদেরকে পাপ করতে আর উৎসাহ দিচ্ছে, এই মোল্লা মুন্সিরা। দেখেন আজ কে বলছে সুদখোরের জন্য নামাজ নাই, ঘুষখোরের জন্য নামাজ নাই, এই আত্মসাৎকারীর জন্য নামাজ নাই, জেনাখোরের জন্য নামাজ নাই, জেনাকারীর জন্য নামাজ নাই, অন্যের হক মাইরা খায় যে তার জন্য নামাজ নাই, আত্মসাৎকারীর জন্য নামাজ নাই, মিথ্যাবাদীর জন্য নামাজ নাই। নামাজ কার জন্য? আমানুর জন্য। আর যে আমানু, যে নামাজ কে করবে? মুসল্লি। যে মুসল্লি সে লুবি না, সে কৃপণ না, এবং সে অধৈর্য না। যদি দলিল লাগে সূরা মারিজের 19, 20, 21 নাম্বার আয়াত পড়বেন যে আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান,
নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করেছি সে অস্থির অধৈর্য। তারপরে আল্লাহ বলতেছে মানুষ অতিশয় লোভী, মানুষ অতিশয় কৃপণ, ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত। মুসল্লি কৃপণও না, অধৈর্যও না, লোভীও না। যে লোভী সে মুসল্লি না, যে কৃপণ সে মুসল্লি না, যে অধৈর্য সে মুসল্লি না। তো লোভের কারণেই তো মানুষ সুদ খায়, ঘুষ খায়, লোভের কারণেই তো মানুষ জিনা করে, লোভের কারণেই তো মানুষ আত্মসাৎ করে এতিমের হক মাইরা খায়। তাইলে যে লোভী হেলে তো এত মুসল্লি না, কোরআন কয়ে দিছে। তো মৌলবী কেমনে কয় আপনি যাই করেন আপনি কোনো অসুবিধা নাই, নামাজটা ঠিক রাখেন? এইটাই তো কোরআন দর্শন বিরোধী, কোরআনের বিরোধী, কোরআনের আকীদা বিরোধী, কুফরি আকীদার কথা। এরাই তো মানুষকে এই চোর বাটপারকে সাহস দেয়। সূরা মারে 70 নম্বর সূরার 19, 20, 21, 22 নম্বর আয়াত পড়বেন, তারপরে 23 নম্বর আয়াতে দেখবেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যাহারা দাইমি সালাতে সর্বক্ষণ অবস্থান করে তাহারাই মুসল্লি। মুসল্লি কারা? যারা সব সময় রাসূলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকে সর্বক্ষণ, তাহারাই হইল বাবা মুসল্লি। বুঝছেন? এর জন্য এই সুদখোর ঘুষখোরদের জন্য, এই আত্মসাৎকারীদের জন্য, লুবিদের জন্য, কৃপণদের জন্য, অধৈর্যদের জন্য নামাজ কোরআনে বলছে নাই। এরা মুসল্লি না।